একেবারে। তবে ৮০ মিনিটে মেসির যে ফ্রি কিকটা সেটাও কিন্তু একটা দারুণ ফ্রি কিক ছিল এবং সেখানেও কিন্তু একটা গ্যাপ বের করে লিওনেল মেসি তিনি গোল দিয়ে দিলেন, সঙ্গে একটা রেকর্ডও করেছেন। আমরা মেসির ফ্রি কিকটাও দেখতে পারি কিনা আপনার কাছ থেকে? মেসিরটা ফ্রি কিকটা দুর্দান্ত ছিল। যেমনটা আমি একটু আগে বলছিলাম যে লো সেলসোর অ্যাঙ্গেলটা খুব ভালো ছিল, গোল করার জন্য আইডিয়াল। তবে মেসিরটা কিন্তু সেটা ছিল না, একদম ফ্রন্টালি সোজা ছিল। আমরা একটু দেখাতে চাই মেসিরা আসলে ফ্রি কিকের ছবি আছে আমাদের কাছে, ছবিটা দেখলে আরেকটু ডেসক্রাইব করার সুবিধা হবে। এটা তো গোলের মুহূর্তটা, আমরা একটু পরের মুহূর্তটা যাই। মেসিকে অনেক অনেক অভিনন্দন, তিনি গোল করেই চলেছেন। এই বয়সে এসে বয়সের ভারে থেমে না গিয়ে তিনি বেড়েই যাচ্ছেন। আমাদের একটা গোলের ছবি ছিল যেখানে আমরা দেখছিলাম যে কিভাবে ডিফেন্স লাইনের সামনে দাঁড়িয়ে, জর্ডানের যে ডিফেন্স লাইন ছিল সেখানে মেসি গোলটা করেছিলেন। আরেকটা ছবি ছিল এর আগে হয়তো, খুব সম্ভবত। তো যাই হোক রঞ্জন, আমি যেটা বলতে চাই যে মেসি যে গোলটা দিয়েছিলেন এই ছবিটাতে পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু মেসির গোলটা দুর্দান্ত ছিল, ফিনিশিং দুর্দান্ত ছিল। দর্শক, আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে জর্ডানের যে ডিফেন্স লাইনটা, এটা কোনোভাবেই একটা আইডিয়াল ডিফেন্স লাইন হতে পারে না। তারা মেসির অ্যাগেনস্টে দাঁড়িয়েছে, মেসি বাঁ পায়ে শট নেবে, তাদের সব প্লেয়ার ডাইন সাইডে, তাদের গোলকিপারও ডাইন সাইডে, তারা পুরো একটা চ্যানেল, একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে। একজন ফুটবলার ছিলেন এবং খুব সহজেই মেসি একদম গোলকিপারের নাগালের মধ্যে থেকেই সহজেই গোলটা পেয়ে গেছেন। অবশ্যই মেসির ক্রেডিট তুলে নেওয়ার কিছু নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ফ্রি কিকটা তো বটেই, লো সেলসোর ফ্রি কিকের সময় তারা ভালোভাবে ডিফেন্স করতে পারেনি এবং তারা যে গোলটা হজম করেছে পেনাল্টি থেকে, সেখানেও তাদের ডিফেন্ডারদের ভুল ছিল, সেটা সেই জায়গা থেকে চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজনীয় ছিল না। সব কিছু মিলে আসলে আর্জেন্টিনা অবশ্যই ভালো পারফরমেন্স করেছে, তারা গোল আদায় করে নিয়েছে, কিন্তু জর্ডানের যেই ডিফেন্স সেটা আসলে প্রশ্নবিদ্ধ থাকছে। খুবই দুর্বল তাদের ডিফেন্স ছিল, বিশেষ করে ট্যাকটিক্স, সিম্পল যে বিষয়গুলো, তারা আর্জেন্টিনার প্লেয়ারদের সাথে 1v1-এ পারবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু ফ্রি কিকটা ডিফেন্স করার মতো, কিভাবে ডিফেন্ড করবে, সেই বেসিক জিনিসগুলো তারা ঠিকভাবে করতে পারে। একেবারে হাসিনুর, তবে যে রেকর্ড গড়েছেন 7 ম্যাচের টানা গোল, ফন্টেইনের আমরা 6 ম্যাচের গোলের কথা জানি, সেটা টপকে গেছেন এবং লিওনেল মেসির রেকর্ডটা নিশ্চয়ই আমাদের কাছে আছে। আপনি যদি সেটা নিয়েও যদি একটু কথা বলেন যে কার সঙ্গে কিভাবে গোল করেছেন লিওনেল মেসির, সেই পাথওয়েটা আজ পর্যন্ত পৌঁছানো, অসাধারণ তার পারফরমেন্সটা নিশ্চয়ই। অবশ্যই মেসির 19টা গোল হয়ে গেল বিশ্বকাপে, কিন্তু তার মধ্যে গত বিশ্বকাপ এবং এই বিশ্বকাপেই কিন্তু তিনি সিংহভাগ গোল করেছেন। এর আগের বয়সের সঙ্গে মেসি পরিপক্কই হচ্ছেন। আমরা একটু দেখাতে চাই ছবিটা, সেই ছবিতে আমরা স্পষ্ট করে বলে দিতে পারবো কার কার বিপক্ষে কতটি গোল করলেন মেসি। 7 ম্যাচে যে গোল রেকর্ডের কথাটি বললেন, ফন্টেইনকে টপকে এখন রেকর্ড করেছেন। আমরা যদি সবশেষটা দেখি, জর্ডানের সাথে তিনি 1 গোল করেছেন, অস্ট্রিয়ার বিপক্ষে তিনি 2টি গোল করেছেন, আলজেরিয়ার সঙ্গে মেসি তো প্রথম ম্যাচে হ্যাটট্রিকই করেছেন। এই ছিল এই বিশ্বকাপের গ্রুপ পর্বের 3 ম্যাচ। আমরা এর আগের বিশ্বকাপের যে 4টি ম্যাচ ছিল, ফ্রান্সের সঙ্গে তিনি ফাইনালে 2টি গোল করেছিলেন, এর আগে ক্রোয়েশিয়ার সঙ্গে 1টা গোল করেছিলেন, নেদারল্যান্ডসের সঙ্গে 1টি এবং অস্ট্রেলিয়ার সঙ্গে। তো এই হলো মেসির সবশেষ 7 ম্যাচে গোল করার যে রেশিওটা। তো সব কিছু মিলে মেসি অনন্য, এটা তো আসলে নতুন করে বলার কোনো কিছুই নেই। আপনি আর্জেন্টিনা, ব্রাজিল যে দলের ভক্ত হন না কেন, মেসির যে ধরনের পারফরমেন্স, তাতে আপনাকে পছন্দ করার ছাড়া, মোহিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।